শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল আমার কাপড় ধোয়া হয়ে গেছে। কাপড় ধুয়ে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত বসানো হয়ে গেছে, ভাত ওইদিকে তোমাদের দেখিয়ে দিলাম, ততক্ষণ ভাতটা নেমেও গেছে। তারপরে এইদিকে আমি দেখো সবজিটা বসিয়েছি। সবজি আমি কাল রাত্রে সব সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, যেহেতু না সকালে উঠতে একটু লেট হয়ে যায়। তারপরে আবার সবজি কাটতে গেলে একটু অনেকটাই বেলা হয়ে যায়। তোমাদের দাদাভাই করে দেয়, তারপরেও যেন অনেকটা বেলা টাইম লেগে যায়, হয়ে যায় টাইম রান্না করতে করতে। তাই আমি রাত্রিতেই কেটে রেখে দিয়েছিলাম, আমরা দুজনেই কেটেছিলাম আর কি। তো এখন আমি বসিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজ কলি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আজকে পুরো সব সবজি রান্না হবে। তোমাদের দাদাভাই অতটা মাছটা পছন্দ করে, যেহেতু মাংসটা একদম পছন্দ করে না, ও মাংস খেতেই চায় না। যদিও একটু কষা কষা করে হয় তবে একটু খায়, নাহলে খেতে চায় না, বললেও আমার ভালো লাগে না। তাই দেখো, যে শাক বেশি পছন্দ করে, তাই ও বলছিল যে ডেলি একটা করে শাক রাখবা, আমার শাকটা বেশি ভালো লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমারও ভালো লাগে। এতদিন আনা হতো না, তাই খাওয়া হয়নি। তো দেখো, আমি পেঁয়াজ কলি আলুটা তো ভেজে নিয়েছি, এবার শাকটা বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই আসার পর থেকে ব্লগগুলো কেমন হচ্ছে জানি না, কিন্তু কী বলো তো, তোমাদের দাদাভাই আসার পর থেকে আমার খুব হেল্প হচ্ছে। সত্যি কথা বলতে, ও বাড়িতে থাকলে না খুবই ভালো লাগে। ওর তো ভালো লাগেই, কারণ ওর ওখানে ওরও ভালো লাগে না। ও বলে আমাকে, আর ভালো লাগছে না, চাকরির জীবন আমার একটুও ভালো লাগছে না, আর কবে যে বাড়ি আসতে পারবো। তো ও যদি চলে আসে আমারও অনেকটা সুবিধা হয়, সবাই একসাথে থাকতে পারবো, তাই না বলো? একসাথে থাকার মতো আনন্দটাই আলাদা। আমি যখন ওর সাথে ছিলাম, অনেক দিন ছিলাম ওর সাথে, তো এখন যখন ছুটিতে আসে তখন খুব ভালো লাগে। যেদিন চলে যায় সেদিন আর বলার মতো না। সবাই জানো তোমরা, আমার মতো অনেকেই আছো, অনেকেই বলতে হাফ হাফ মনে হয়। এখন আর্মির বউগুলোও সব ইউটিউবার, অনেকে দেখি আমি, তো খুবই কষ্ট হয়। আমি তখন ভাবি যে না, এই দিন আমারও আসবে একদিন। আমার কী বলো তো, খুবই খারাপ লাগে। আসার দিনটা এত আনন্দ লাগে যে কখন আসবে, কতবার ফোন করি। ও ফোন করে, কী করছো, কত দূর রান্না হলো, এরকম। আর যাওয়ার দিন না মনে হয় যেন রাত, যাওয়ার আগের দিন রাতটা খুব তাড়াতাড়ি চলে যায়। এত কষ্ট হয়, বলার মতো না। আর যেহেতু আমরা একাই থাকি, তাই কষ্টটা যেন বেশিই হয়। আর আমার মতো এরকম কষ্ট সবাই করছো, তাই না বলো? তো আর বেশি দিন হয়তো আমাদের এইভাবে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি আমরা সবাই আবার একসাথে থাকবো। তো চলো, তোমরা তো সবাই জানো যে আমি কিছু দিনের জন্য যাব তোমাদের দাদাভাইয়ের কাছে, যেহেতু ও আমাকে বলছে চলো এখানে। তো আমি যে এর আগেও ছিলাম, কিন্তু একই জায়গা না, একটু আলাদা আছে, একই কাছাকাছি। তো বললো চলো তোমাকে এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তো তোমারও দেখা হয়ে যাবে জায়গাটা। আর আমি ওখানে বেশি দিন আর থাকবো না, তার জন্য আমাকে ও ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর যেহেতু তোমরা সবাই, এখন মেয়ের পড়াও আরম্ভ হয়ে গেছে, ওর যাওয়ার কথা ছিল আমারও 1 মাস আগে। কী বলো তো, ওদের ইউনিট এক্সারসাইজে গিয়েছিলো, তাই ছুটি পাইনি, তাই এখন ছুটিটা পেয়েছি, তাই আনতে আসছে আমাদের। তো যা কিছু করার নেই, যখন ছুটি পাবে তখনই তো আসবে, তাই না বলো? ওদের ছুটিটা তো ওদের নিজের হাতে না, যখন ওদের ছুটি পাঠাবে তখনই ওদের আসতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হতেই চলেছে, তাই না? এই দেখো, আমি এদিকে ফুলকপি আলুর তরকারিটা বানানোর জন্য ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি।
কী বলো তো, আমার না এই শীতের দিনে ফুলকপিটা খেতে খুব ভালো লাগে। ফুলকপি আর মটরশুঁটি খুবই ভালো লাগে। তোমরা কি কেউ খাও? আমার এই ঠান্ডার দিন প্রচুর ঠান্ডা পড়েছে, ছোট বাচ্চা নিয়ে যাব, জানি না কি হবে, কতদূর কি দেখতে পাবো না পাবো। তো চলো কিছু দেখতে কোনো জায়গায় ঘোরা হোক বা না হোক, ও যেখানে থাকে সেখানে তো যাওয়া হচ্ছে, এটাই অনেক, তাই না? আর তো যেতে পাবো না ওখানে, তো ঘুরে আসি কিছু দিনের জন্য, যেহেতু ও আনতে এসেছে যেতে তো হবেই, তাই না? আর রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে। তো দেখে নাও কী কী রান্না করেছি। পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর এটাকে আমরা শাকের ঝাল বলি, শাকের ঝাল করেছি। আর এটা ফুলকপি আলু মটরশুঁটি আর বড়ি দিয়ে তরকারি করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা পাশে না থাকলে আমাদের কোনো কিছুই সম্ভব না। আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, আর আমার কোনো ভুল হলে অবশ্যই তোমরা বলে দিও যে এখানে ভুল হয়েছে, তাহলে আমার ভালো লাগবে, আমিও বুঝতে পারবো আমার কোথায় ভুল হয়েছে না হয়েছে। তো দেখো আমি বিকেলে কাপড় জামাগুলো তোমার দাদাভাই কাপড়গুলো উঠিয়ে এখানে রেখে দিয়েছে, আমি ভাঁজ করে নিচ্ছি। ওই দেখো মাহিকে দেখতে পাচ্ছ, মাহি কী করছে? আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের হাত, ও এইদিকে করছে, বলছে চলো এতগুলো কাপড় জামা আছে, তুমি একা করবে, চলো আমি তোমাকে হেল্প করে দিই। তো ওই এক সাইডে আছে, আমি এইদিকে আছি, আর মৌ ওই জানালাতে বসে আছে বাইরে, দেখতে পাচ্ছ নিশ্চয়। আর মাহি খেলা করছে দেখো, একবার ওইদিকে যাচ্ছে, পর্দাগুলো ধরে টানছে। ও সারাদিন এইরকম দুষ্টুমি করতেই থাকে। আর দুটো সক্স দুই রকম পায়ে পরানো আছে, কেন বলো তো? তোমার একটা সক্স কি খাটের নিচে ফেলে দিয়েছে, আর ওঠানোই হচ্ছে না, তোমাদের দাদাভাই উঠিয়ে দিয়েছে, তো আজকে ওইটা ধুয়ে দেওয়া হবে। আর ও বারবার আমার কাছে আসছে, আবার চলে যাচ্ছে, আমাকে এসে এরকম করে ধরছে, আবার চলে যাচ্ছে। ও মানে দুষ্টুমির আর শেষ নেই, দেখেছো? ও সারাটা দিন এই রকমই করে, ঘুমাই খুব কম, ঘুমায় না বললেই চলে। যখন ঘুমাই 2 ঘন্টা তো ঘুমাই, হ্যাঁ যখন ঘুমাই 2 ঘন্টা। যখন আমি সকালের দিকে রান্না করছিলাম তখন ঘুমিয়েছিল, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা নিচের দিকে যাব, সন্ধ্যাও দেখাতে হবে। এখন সন্ধ্যা দেখিয়ে তারপরে চাটা বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। চলো আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, চাটা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে আমি এদিকে, তোমরা কি কেউ খাও সাবুর পায়েস? তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, তো এসে বলছিল যে সাবুর পায়েস বানিয়ে দিও। তো আমি তাই সাবুটাকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, আর ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি তখন বানাচ্ছি, দেখো চাটা খেয়ে এসে এখন সাবুর পায়েসটা বানিয়ে নিচ্ছি। আমি আগে কড়াইয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে তার উপরে ঘি দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে এই দেখো সাবুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তোমরাও যা করো, তোমরা কীভাবে বানাও? আমি আমার মতো করে বানাই। এই দেখো একটু সাবুটা দাও, কড়াইটা ভালো করে যদি একটু মানে গরম করে নেওয়া হয় তাহলে কড়াইতে লাগে না। কড়াইটা হালকা লেগেছে, খুব যে লেগে গেছে তা না, কিন্তু যখন আবার দুধ দেওয়া হবে তখন আবার কি বলো তো, এসব যেগুলো গায়ে গায়ে লেগে গেছে সেগুলো আবার সব ছেড়ে যাবে। এই দেখো আমি দুধটা দিয়ে দিয়েছি, 1 লিটার দুধ আমি পুরোটাই দিয়ে দেবো, একটুও জল দেব না। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমাদের দাদাভাই তো খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, মৌ খুব পছন্দ করে, মানে আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আমিও খেতাম না, যখন আমি কোয়ার্টারে থাকতাম তখন ওদের FWC হতো, তখন যখন যেতাম মাঝে মধ্যে কোনো হলে এই যে এইসব দেওয়া হতো, খেতে খুব টেস্টি লাগতো, তখন থেকে আমি বানানো শুরু করেছিলাম। তো চলো আমি ভিডিওটা আজকে বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।